1 करोड़ रुपए की घोषणा कर रहा हूं कि जो उस टीएमसी विधायक की गर्दन काट के ले आएगा उसको मैं 1 करोड़ रुपए का पुरस्कार दूंगा। ধরনের একটা এত বড় কথা যে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নিয়ে হবে, তার জন্য আমি 1 কোটি টাকা ইনাম দেবো। আরে ওর বিরুদ্ধে আগে ও সাধু বাবা, ওর আগে ইনকাম অফ সোর্স দেখা উচিত। ওর কাছে 1 কোটি টাকা এলো কোত্থেকে? মাই ফার্স্ট কোশ্চেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে বাবরি মসজিদের ভাটিক, বাবরি মসজিদের যে জাজমেন্ট হয়েছিল, অনারেবল সুপ্রিম কোর্ট কোথাও কোনো জায়গাতে বলেনি যে বাবরি মসজিদ যে নামটা, এই নামের কোনো মসজিদ নতুন করে করা যাবে না, এরকম কোনো কথা বলেছিল? বলেনি তো। বাবরি মসজিদের ভাটিকে পরিষ্কার বলা হয়েছিল যে 5 একর জায়গা দেওয়া হচ্ছে অন্য একটা জায়গাতে, সেখানে বাবরি মসজিদ বানাও। সেটা বানাবে কি না বানাবে সেটা তার পরক্ষণে, সেটা মুসলিম কমিউনিটিদের ব্যাপার রয়েছে, এখানে অনেক ব্যাপার আছে। কিন্তু হুমায়ুন কবির যদি বলে থাকে যে আমি একটা বাবরি মসজিদ বানাবো, তো ক্ষতি কি আছে? আরে ভাই, আমার যদি টাকা থাকে, আমি আইনজীবী শেখ হাসান বলছি, আমার যদি টাকা থাকে আমি মানে বাবরি মসজিদ কেন, হুমায়ুন মসজিদও বানাতে পারি, বেস্ট করবো, বানাবো। এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, এটা আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে। বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধান পরিষ্কার আমাকে পারমিট করেছে যে আমি আমার ধর্ম পালন করতে গেলে, ধর্মচারণ করতে গেলে আমি যা খুশি, আমার ধর্মের যেটা প্রয়োজন আমি সেটা করতে পারি। সেখানে ওই বিজেপির নেতা, ওই তৃণমূলের আমাদের হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলছে, ওসব পাগল ছাগলদের ইমিডিয়েট কাস্টাডি করা উচিত, দেশে দাঙ্গা ভান্ডা বাঁধিয়ে দেবে। তারপর যেটা শুনছিলাম যে ও বলছে যে ও মমতা का जो सरकार वहां चल रहा है वो जिहादी का सरकार चल रहा है। জিহাদি কাদের বলে? একটু শুভেন্দু অধিকারী মাঝখানে বলেছিল জিহাদি। আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি কপি আমি সার্চ করেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তো সেইখানে ওনারা ওই কথা বলছে, মানে এই ভারতবর্ষে মুসলিম কমিউনিটির মানুষদের, মানে যারা আছে তাদের সবাইকে একটা জায়গায় ছাবি দেওয়া হচ্ছে যে এরা হচ্ছে জিহাদি, এরা লুঙ্গিওয়ালা, এরা লুঙ্গি বাহিনী। কারো বাবার দেশে নেই, এটা মাথায় রাখা উচিত। বাবা সাহেব আম্বেদকরের দেওয়া দেশে, কনস্টিটিউশনের দেশে উই অল আর ইকুয়াল। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সব ধর্মের মানুষ থাকবে এখানে। কারো বাবার দেশ না এটা। আর বাবরি মসজিদ হুমায়ুন কবির যেটা বলেছে, বাবরি মসজিদ করতেই পারে, অসুবিধা কিছু নেই। সুপ্রিম কোর্টের ভাটিকে কোথাও বলা নেই বাবরি নামে কোনো মসজিদ করা যাবে না। আমি সমর্থন করছি এবং ওই হুমায়ুন কবিরকে বলছি, একটা না পারলে আপনি 1000টা করুন।